আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর এস এম জাহিদুর রহমান। তো আমি লেজার পাইলস কেয়ার অ্যান্ড হার্নিয়া সেন্টার থেকে আগেও কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি অ্যাওয়ারনেসের কারণে, যে আমি যে নতুন মডার্ন সার্জিক্যাল টেকনিক যেগুলো আমরা পাইলস, ফিশার এবং ফিস্টুলার ব্যাপারে চিকিৎসা করছি, সেই ব্যাপারে কয়েকটা ভিডিও আগেও দিয়েছি। তো আজকে আমি স্পেসিফিক একটা বিষয়, যেমন অ্যাডভান্স গ্রেড অফ পাইলস মানে গ্রেড 3 এবং গ্রেড 4, এটা বিষয়ে অল্প কিছু কথা বলবো। আর আমি তো সবসময় বলছি, কিন্তু এখন অ্যাকচুয়াল রুগী যাদেরকে আমরা আসলে চিকিৎসা করি, তাদের মুখের থেকে একজন পেশেন্ট, তার থেকে আপনার একটা ফিডব্যাক যদি শোনেন যে রিয়েলি সে কেমন আছে অপারেশনের পরে, তার হ্যাপি ফেস, স্মাইলিং ফেস, সেটা হয়তো আপনাদেরকে আরও আশ্বস্ত করবে। তো ওই ব্যাপারটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ থাকবে, ওইটা আপনারা তখন দেখবেন আমার এই কথা বলার পরে। তো গ্রেড 3 এবং গ্রেড 4 পাইল যেটা, এটা অ্যাডভান্স পাইলস। তো এক্ষেত্রেও রোগীরা আসলে ট্রেডিশনাল সার্জারির জন্য প্রস্তুত থাকে না, কারণ এই অপারেশনের পরে দেখা যায় যে পেশেন্টের যে পায়ুপথের যে ক্ষতটা হয়, তাতে অপারেশনের পরে অনেক বেশি পেইনফুল কন্ডিশন এটা, এবং দেখা যায় যে ড্রেসিং করে ভালো হতে হতে লম্বা সময় লাগে। এবং ট্রেডিশনাল সার্জারি পরে দেখা যায় যে খুব আবার রিকারেন্স, মানে আবার দেখা যাচ্ছে যে একটা প্রবলেম নিয়ে বা সেম প্রবলেম নিয়ে আমাদের কাছে অবশ্য আসে। তো এক্ষেত্রে আমরাও যে অ্যাডভান্স সার্জারি যেটা লেজার অপারেশন, এটাও যে আমরা গ্রেড 3 এবং গ্রেড 4 ক্ষেত্রে করতে পারি, সে ব্যাপারেও আপনাদের একটু জানা থাকলে ভালো হয়। তো এক্ষেত্রেও আমরা যেখানে গ্রেড 3 এবং গ্রেড 4 পাইলস আছে, যেখানে দেখা যায় যে পায়ুপথে বাইরের দিকে মাংস বের হয়ে থাকে, এটা অনেক সময় সবসময় থাকতে পারে। অনেক সময় রুগীরা এসে এটা আমাদের বলে যে যখন তারা টয়লেট করে, তখন এই মাংসটা বের হয়ে আসে এবং ব্লিডিং হয়, এবং অনেক সময় এটা চাপ দিলে ভেতরে চলে যায়। তো এটা গ্রেড 3 এবং গ্রেড 4 পাইলস। তো এক্ষেত্রে আমরা আসলে লেজার অপারেশন করছি এবং তাদের সাকসেস রেটও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমি এখন যে পেশেন্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, উনি একজন বয়স্ক পেশেন্ট। তো হি ওয়াজ সাফারিং ফর লাস্ট 20 to 25 ইয়ার্স। তো উনি আসলে সাহস পাচ্ছিলেন না যে এই অবস্থায়, এবং অ্যাডভান্স গ্রেড অফ পাইলস সাথে ক্রনিক অ্যানাল ফিশার, উনি সাহস পাচ্ছিলেন না যে এই অবস্থায় আসলে অপারেশন করা যায়। তো আমার সাথে কথা বলার পরে হি ওয়াজ ভেরি কনভিন্সড, এবং আমি তাকে লেজার চিকিৎসা করি অ্যানাল ফিশার এবং পাইলসের ক্ষেত্রে। তো যেহেতু দীর্ঘদিন ধরে উনি সাফার করছিলেন, প্রায় 20-25 বছর, কম্পারেটিভলি একটু সময় বেশি লেগেছে কমপ্লিট ভালো হতে। বাট আপনারা তার কথা শুনলে বুঝবেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রিটমেন্ট হি ইজ স্মাইলিং ফেস, এবং উনি ভালো আছেন। তো আশা করি আপনারা ভিডিওটা দেখেন, এটা আপনাদের জন্য আরও বেশি আশ্বস্ত হবে, এবং আপনারা নিজেদের ক্ষেত্রেও এই ধরনের ডিসিশন নিতে পারবেন আশা করি। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ। জি, আপনার নাম সহ বলুন। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমার বয়স 73। আমি গত কয়েকবার যাওয়ার অনেক কষ্টে ছিলাম। আমার মলদ্বারে অ্যানাল ফিশার হয়েছিল, প্রবলেম হয়েছিল। আমি সাধারণত যাদেরকে আমরা পাইলস বলে থাকি। পরে আমি স্যারের ঠিকানা সংগ্রহ করে স্যারের কাছে আসি। আমি অনেক যন্ত্রণায় ছিলাম, ব্যথায় ছিলাম, আমি অনেক কান্নাকাটি করতাম। স্যারেরা এসে অপারেশন করার পরে আজকে 1.5 মাসের মাথায় আমি সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ। আমি ফাইনালে বিদায় নিতে আসছি আলহামদুলিল্লাহ। এখন ভালো আছেন? আমি এখন ভালো আছি, আমার কোনো কমপ্লেন নেই ইনশাল্লাহ।